জয় মাতারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আগামী 15ই ফেব্রুয়ারি এবং 2রা ফাল্গুন আমাদের শিব চতুর্দশী। এই শিব চতুর্দশীতে আমাদের যে 12টা যে রাশি আছে, এই 12টা রাশির মধ্যে কোন রাশি কি ফল প্রদান হবে এবং এই 12টা রাশি জাতক জাতিকাদের মধ্যে কে কেমন এই শিব চতুর্দশীটা কাটাতে যাচ্ছেন, বা আপনাদের কোন রাশির জাতক জাতিকার কি আসছে, রাশিফল স্বরূপ আসছে, সেটা একটু জেনে নেওয়ার দরকার। এবং এই শিব চতুর্দশীর দিন আপনি কেমন যাচ্ছেন, বা আপনার প্রতিবেশী বা আপনার সাংসারিক জীবন কেমন যাচ্ছে রাশিগুলো, সেই জন্য একটু সতর্ক করে দেওয়া হচ্ছে। সতর্কতার দিকে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে এই 12টা রাশি জাতক জাতিকাদের আমি যে রাশিফলগুলো বলবো, সেই রাশিফলের আপনাদের সেইভাবে একটু সতর্কভাবে থাকলেই আপনাদের কিন্তু এই শিব চতুর্দশীটা খুব শুভ চলতে যাচ্ছে। তাহলে যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন 12টা রাশি জাতক জাতিকাদের যে এই শিব চতুর্দশীর দিনটা কেমন যাচ্ছে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই শিব চতুর্দশীর দিন একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু অযথা আপনাদের অর্থ ব্যয় হয়ে যাওয়ার বা কোনো জায়গার থেকে কোনো লস হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য মেষ রাশি জাতক জাতিকারা এই শিব চতুর্দশীর দিন আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, এবং ব্যবসা বাণিজ্য যাই করতে যান বা কোনো জায়গায় ঘুরতে যান, যেখানটায় যান, আপনাদের কিন্তু একটু সংযতভাবে চলাফেরা করাটাই ভালো হবে। তাতে কি হবে যে আপনাদের অর্থের দিকটা দেখা যাচ্ছে যে কোনো জায়গাটা একটা ব্যবসাতে আপনাদের কিন্তু লস হয়ে যেতে পারে, বা আর্থিক যে টেনশন, সেই আর্থিক টেনশনের মধ্যে কিন্তু মেষ রাশি জাতক জাতিকারা, বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু আপনাদের কিন্তু একটা প্রাপ্তি যোগ বা সুসংবাদের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য বৃষ রাশি জাতক জাতিকারা আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে আপনাদের ব্যবসা বাণিজ্য বা কোনো যদি আপনাদের অন্য কোনো জায়গায় যদি অর্থ যদি লেনদেনের ব্যাপার থাকে, সেই দিকটা ধ্যান দেবেন, তাতে কিন্তু আপনাদের অর্থর সুবিধাটা ভালো পাবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলা হচ্ছে, তা আপনারা কিন্তু একটু খুব সাবধান থাকবেন। পারিপার্শ্বিক বা সাংসারিক অশান্তির মধ্যে এই শিব চতুর্দশীর দিন কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন, সেই জন্য একটু সর্বদা সতর্কভাবে থাকবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব শুভ আসছে। কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু এই শিব চতুর্দশীর দিন যে কোনো ব্যবসার মধ্যেই আছো না কেন, সেই ব্যবসাতে কিন্তু আর্থিক লাভের একটা খুব সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং এই শিব চতুর্দশীর দিন থেকে কিন্তু তোমাদের ব্যবসার কিন্তু উদ্যোগ গতিতে আরো বাড়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু ব্যবসার দিকটা একটু ধ্যান দেবেন, তাতে কিন্তু আপনাদের ব্যবসায় লাভের বৃদ্ধি দেখা দেবে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা, আপনারা যারা সিংহ রাশি জাতক জাতিকারা আছে, তারা কিন্তু এই শিব চতুর্দশীর দিন একটু কিন্তু সতর্কভাবে থাকবেন, নাহলে কিন্তু গৃহের মধ্যে অশান্তি বা সমস্যার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনি যদি এই সিংহ রাশি জাতক জাতিকারা হন, তাহলে কিন্তু শিব চতুর্দশীর দিন আপনাকে কিন্তু 15ই ফেব্রুয়ারি আপনাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। কারণটা কি, এই দিন সিংহ রাশি জাতক জাতিকারা যেখানেই যাবেন একটু সতর্কভাবে যাবেন, নাহলে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা ভালো খবর নেই। কন্যা রাশি জাতক জাতিকারা কিন্তু আপনাদের কিন্তু দুশ্চিন্তা বা কোনো সাংসারিক কোনো চিন্তা বা কোনো দূরের কোনো দুশ্চিন্তার একটা খবর আপনারা পেতে পারেন। সেই জন্য সবসময় সতর্ক থাকবেন এবং পরিবারের সবাইকে কিন্তু সতর্ক রাখবেন, নাহলে কিন্তু আপনাদের এই 15ই ফেব্রুয়ারি কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা, বা কোনো জায়গার থেকে কোনো একটা অশুভ সংবাদ আপনার কাছে এসে পৌঁছাতে পারে। সেই জন্য খুব একটা ভেঙে পড়বেন না। সেই অশুভ সংবাদটাকে মুখোমুখি হওয়ার পরিস্থিতিকে নিজের মধ্যে তৈরি করে সেই মোকাবেলাটা করার চেষ্টা করবেন।
তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা এই এই 15ই ফেব্রুয়ারি বা শিব চতুর্দশীর দিন কিন্তু মানে নিজের শরীর বা আত্মীয় স্বজন বা পরিবারের রোগের ব্যাপার বা কোনো দুশ্চিন্তার ব্যাপার বা শারীরিক অশান্তির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু নিজের শরীর বা রোগ ভোগের থেকে একটু কিন্তু আপনারা মানে সেইভাবে শরীরকে গঠন করবেন এবং সেইভাবে ট্রিটমেন্ট করার একটা কিন্তু চেষ্টা চালিয়ে যাবেন। তাতে দেখবেন যে আপনার যে শারীরিক যে অসুবিধা আছে তার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনার রাস্তা খুঁজে পাবেন। এবং সবথেকে বিশেষভাবে হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটা মেসেজ দিচ্ছি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শিব চতুর্দশীর দিন আপনারা কিন্তু রবিবার এবং সোমবার এই দুটো দিনের জন্যই বলছি, এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু রোডে কিন্তু দুর্ঘটনার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা যারা এই শিব চতুর্দশীর দিন আর কি, যেটা হচ্ছে রবিবার এবং সোমবার, রবি সোম দুটো এই শিব চতুর্দশী বা এই শিব চতুর্দশীর পরে অমাবস্যা যতক্ষণই থাকবে না কেন, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু পথ দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা যদি রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে বেরোন তাহলে খুব সতর্কভাবে চলাফেরা করবেন, নাহলে কিন্তু এই আপনার অসতর্কতার জন্য কিন্তু পথ দুর্ঘটনা ঘটে আপনার শারীরিক এবং মানসিক কোনো অশান্তির একটা পীড়াতে জড়িয়ে যেতে পারেন। সেই জন্য আপনারা খুব সতর্কভাবে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই দুটো দিন কাটাবেন কিন্তু শিব চতুর্দশীর দিনটা। ধনুরাশি জাতক জাতিকারা যারা আছেন, ধনুরাশি জাতক বা জাতিকারা, তারা কিন্তু বিদেশে শিক্ষার একটা অগ্রগতি নিতে পারবেন বা এই আমাদের দেশের মধ্যে থেকেও যদি আপনারা কোনো ভালো যদি শিক্ষা অর্জন করতে যান তার কিন্তু অগ্রগতির একটা ভালো পথ দেখা দিচ্ছে। এবং এই ধনুরাশি জাতক জাতিকারা যদি দেখা যাচ্ছে যে কোনো রকম শিক্ষাগত ব্যাপার নিয়ে কোনো ইনস্টিটিউট খুলতে চাচ্ছে বা কোনো নতুন কোনো প্রজেক্টে ভর্তি হতে যাচ্ছে, তাহলে কিন্তু তাদের জন্য খুব শুভ দেখা দিচ্ছে। বিদেশেও পড়াশোনা করার সম্ভাবনা এবং তার কোনো চান্স আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এই 15ই ফেব্রুয়ারি মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু নব কোন দাম্পত্যের কিন্তু শুভ সূচনা দেখা দিচ্ছে। এবং এই মকর রাশি জাতক জাতিকারা এই শিব চতুর্দশীর দিন যদি কোনো নববধূ বা নববিবাহর জন্য যদি কোনো আগ্রহী থাকে, তাও কিন্তু এই শিব চতুর্দশীর দিন কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা, বা কোনো নব উদ্যম যদি দেখা গেল কি সে বাড়ি করতে যাচ্ছে বা গাড়ি কিনতে যাচ্ছে, তাও কিন্তু করতে পারে মকর রাশি জাতক জাতিকারা। কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য, কুম্ভ রাশি জাতক জাতিকারা এই 15ই ফেব্রুয়ারি মানে শিব চতুর্দশীর দিন আপনারা কিন্তু নিঃস্বার্থে ভাবে আপনারা দান করুন এবং দান করে দেখবেন নিজেকে খুব সার্থক মনে হবে। এবং আপনি যদি এই শিব চতুর্দশীর দিন যদি আপনি যদি কোনো গরিব বা দুস্থ মানুষকে কোনো নিঃস্বার্থভাবে দান করেন পুজো পাঠ করুন, দেখবেন যে আপনার কিন্তু সামনে ফল খুব সুন্দর দেখা দিচ্ছে। এবং এই নিঃস্বার্থ দানের মধ্যেই কিন্তু আপনি প্রাপ্তি খুব আপনার কিন্তু অর্জন হবে এই কামনায়। এবং সর্বশেষ 12টা রাশির সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এই মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই শিব চতুর্দশীর দুটো দিন কিন্তু খুব সতর্ক থাকবেন, নালে কিন্তু আপনারা কোনো গন্ডগোল বা অশান্তির মধ্যে জড়িয়ে যাবেন, কোনো মেয়েলি কেসের মধ্যে আপনারা জড়িয়ে গিয়ে কিন্তু আপনাদের কেস খামারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ভিডিওটা যদি আপনারা সাবস্ক্রাইবার করে দিন এবং সবাইকে শেয়ার করে দিন এবং বেল আইকনটা, নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করুন। কারণটা কি বলেন তো, এই শিব চতুর্দশী, এই রবিবারের শিব চতুর্দশী এবং এই 12টা রাশি জাতক জাতিকারা কে কেমন ভাবে থাকবে বা কে কেমন আছে তার ছোট্ট ছোট্ট কিছু টিপস আমি দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এই ভিডিওটাকে অজস্র শেয়ার এবং লাইক করে দেবেন যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়, এবং যাতে আমার এই প্রচেষ্টায় যদি আপনার সামান্যতম কোনো উপকার আসে তাহলে নিজেকে ধন্য মনে করব, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। শিব চতুর্দশী সবাই ভালো কাটুক, ভালো থাকুক, এই কামনাই করছি। জয় মা তারা।